আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তবে যাই হোক, আর লেট করব না, চলে আসলাম একজন সুন্দর আপুর কাছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কি নাম তোমার? বৃষ্টি। বৃষ্টি, বাহ সুন্দর একটা নাম। তোমার নামের সাথে একটা গান আছে, বৃষ্টির মতো দু চোখ বেয়ে। হ্যাঁ, গানটা তুমি জানো? না, শুনেছো কখনো? শুনেছি মনে নেই। মনে নেই? হ্যাঁ, তুমি গান শুনো না শোনো না? শুনি মাঝে মাঝে, আমার তো আবার টাচ ফোন নেই। আচ্ছা। বাটন ফোন চালাই তো ওই জন্য। টাচফোন নাই বিধায় মন আছে গান শোনার, কিন্তু গান শুনতে পারো না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আপু, তোমার নামটা কি? বৃষ্টি। বৃষ্টি। আচ্ছা বৃষ্টি আপুর দেশের বাড়িটা কোথায়? ঢাকা নবীনগর। ঢাকা নবীনগর। নবীনগরের মেয়ে তুমি, তার জন্যই এত সুন্দর চেহারা। দ্য গার্ল ইজ রেদার গুড লুকিং মেয়ে, ভেরি নাইসলি চেহারা, যারা এক কথায় বলা যায় যে হেভি রূপবতী একটা মেয়ে তুমি। আচ্ছা যাক, চেহারা আল্লাহর দান, আল্লাহর ইচ্ছা। তোমার স্বাস্থ্য চেহারা আল্লাহ দিয়েছে, এটা আল্লাহই ভালো জানে, এটা তোমার ব্যাপার। আচ্ছা বৃষ্টি, তুমি আগে কখনো প্রতিবেদন করেছিলা? হ্যাঁ করেছিলাম একটা, সেখানে বেশি ফোন আসি নাই, ভালো মানুষও পাইনি। ভালো মনের মানুষ পাও নাই? হ্যাঁ। না, পাইনি। আচ্ছা তোমার কি আপু বিয়ে হয়েছে? না না, আমার বিয়ে হয়নি। বিয়ে হয় নাই? যদি হয়, কেউ প্রস্তাব দেয়, তাতে রাজি আছো? হ্যাঁ রাজি আছি, যে আমার কষ্ট দুঃখের সময় পাশে থাকবে, আমার সাথে সহযোগিতা করবে, তাহলে আমি এমন একটা মানুষের কাছে বিয়ে করি। আচ্ছা, সেই মানুষটা যদি তোমার মতো স্মার্ট না হয়, তোমার মতো সুন্দর না হয়, বয়স্ক হয় কিংবা বিবাহিতা হয়, তাতে তোমার সমস্যা হবে? না, আমার তাতে কোনো সমস্যা নেই। সে যদি আমার পাশে থেকে আমার কষ্টের সময় আমার পাশে থাকে, তাহলে সেই মানুষটাকেই তো আমি চাই। ঠিক আছে ঠিক আছে, অশেষ ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, মেয়েটা দুঃখের সাগরে সাঁতার কাটছে। মেয়েটার হাত ধরে কেউ যদি তোরে তুলে নিতে পারে, তার জন্য আল্লাহর দরবারে এই বৃষ্টি আপু আঁচল তুলে দোয়া করবে যে তাকে আল্লাহ শান্তিতে রাখবে এবং তার সঙ্গী হওয়ার জন্য চেষ্টা করবে। তাই তো আপু? হ্যাঁ। আচ্ছা আপু, তুমি দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলবে? দর্শকের উদ্যোগে এটুকুই বলতে চাই, যেন আমার মতো একটা গরিব মেয়ের সাহায্য সহযোগিতা করে। অনেক গরিব আমি, মা আছে, ছোট একটা ভাই আছে, তাদের নিয়ে অনেক কষ্টের সংসার চলে। কোনো ভাইয়া যদি আমাকে পাশে থেকে আমার সাহায্য সহযোগিতা করে, তাহলে সে যা বলবে আমি তাই করব। অশেষ ধন্যবাদ। ঠিক আছে, সুন্দর গুছিয়ে কথা বলতে পেরেছো। বৃষ্টিকে একটা প্রশ্ন করি, তোমাকে একটা ভাই দায়িত্ব নিল, তোমার পাশে রইল, তোমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করলো, সেই ব্যক্তি অনেক দূরে আছে। সে যদি বলে যে বৃষ্টি, তুমি আমার জন্য 1 বছর 2 বছর অপেক্ষা করো, তুমি অপেক্ষা করতে পারবে? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। সে যদি 1 বছর 2 বছর অপেক্ষা করে যত বলুক, সে যদি আমার পাশে থাকে, তাহলে আমি তার জন্য যতদিন বলবে ততদিন অপেক্ষা করতে পারবো। অশেষ ধন্যবাদ। আচ্ছা তুমি তো বৃষ্টি স্মার্ট চেহারার অধিকারী, তাছাড়া জ্ঞানী মেয়ে। আমি তোমাকে আকার ইঙ্গিতে একটা কথা বলবো, কিছু কথা ডাইরেক্ট বলা যায় না, তুমি বুঝে নিও। তোমাকে একটা ব্যক্তি টাকা পয়সা দিয়ে হেল্প করলো, দায়িত্ব নিল, সেই ব্যক্তি যে আমার কষ্ট দুঃখের সময় পাশে থাকবে, আমার সাথে সহযোগিতা করবে, তাহলে আমি এমন একটা মানুষের কাছে বিয়ে করি। আচ্ছা সেই মানুষটা যদি তোমার মতো স্মার্ট না হয়, তোমার মতো সুন্দর না হয়, বয়স্ক হয় কিংবা বিবাহিতা হয়, তাতে তোমার সমস্যা হবে? না, আমার তাতে কোনো সমস্যা নেই। সে যদি আমার পাশে থেকে আমার কষ্টের সময় আমার পাশে থাকে, তাহলে সেই মানুষটাকেই তো আমি চাই। ঠিক আছে ঠিক আছে, অশেষ ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, মেয়েটা দুঃখের সাগরে সাঁতার কাটছে। মেয়েটার হাত ধরে কেউ যদি তোরে তুলে নিতে পারে, তার জন্য আল্লাহর দরবারে এই বৃষ্টি আপু আঁচল তুলে দোয়া করবে যে তাকে আল্লাহ শান্তিতে রাখবে এবং তার সঙ্গী হওয়ার জন্য চেষ্টা করবে। তাই তো আপু? হ্যাঁ। আচ্ছা আপু, তুমি দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলবে? দর্শকের উদ্যোগে এটুকুই বলতে চাই, যেন আমার মতো একটা গরিব মেয়ের সাহায্য সহযোগিতা করে। অনেক গরিব আমি, মা আছে, ছোট একটা ভাই আছে, তাদের নিয়ে অনেক কষ্টের সংসার চলে। কোনো ভাইয়া যদি আমাকে পাশে থেকে আমার সাহায্য সহযোগিতা করে, তাহলে সে যা বলবে আমি তাই করব। অশেষ ধন্যবাদ। ঠিক আছে, সুন্দর গুছিয়ে কথা বলতে পেরেছো। বৃষ্টিকে একটা প্রশ্ন করি, তোমাকে একটা ভাই দায়িত্ব নিল, তোমার পাশে রইল, তোমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করলো, সেই ব্যক্তি অনেক দূরে আছে। সে যদি বলে যে বৃষ্টি, তুমি আমার জন্য 1 বছর 2 বছর অপেক্ষা করো, তুমি অপেক্ষা করতে পারবে? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। সে যদি 1 বছর 2 বছর অপেক্ষা করে যত বলুক, সে যদি আমার পাশে থাকে, তাহলে আমি তার জন্য যতদিন বলবে ততদিন অপেক্ষা করতে পারবো। অশেষ ধন্যবাদ। আচ্ছা তুমি তো বৃষ্টি স্মার্ট চেহারার অধিকারী, তাছাড়া জ্ঞানী মেয়ে। আমি তোমাকে আকার ইঙ্গিতে একটা কথা বলবো, কিছু কথা
ডাইরেক্ট বলা যায় না, তুমি বুঝে নিও। তোমাকে একটা ব্যক্তি টাকা পয়সা দিয়ে হেল্প করলো, দায়িত্ব নিল, সেই ব্যক্তি তোমাকে নিশি রাত্রে আপন করে পাওয়ার জন্য যদি ফোন দেয়, তুমি ফোনটা রিসিভ করবে? অবশ্যই রিসিভ করব, কেন রিসিভ করব না? আমার মনের মানুষের ফোন হইলে আমি কেন রিসিভ করব না? তার সাথে সারা রাত জায়গা কথা বলবো। অশেষ ধন্যবাদ, তুমি আমার কথাটা অবশ্যই বুঝতে পারাতে তোমাকে ভেরি ভেরি ধন্যবাদ। আচ্ছা বৃষ্টি, তোমাকে একটা ব্যক্তি বলল যে বৃষ্টি, আমি তো তোমাকে তো আমার হিংসা লাগতেছে, তোমার আল্লাহ তাআলা যে এই রূপ চেহারা দিয়েছে, হ্যাঁ, এর জন্য আমি চাই না যে তোমার এই রূপ চেহারাটা আর অন্য কেউ দেখুক, তাই তুমি প্রতিবেদনের সেমটা বন্ধ করে দেও, নতুন একটা সেম নিয়ে আমার সাথে কথা বলো, তাতে রাজি আছো? হ্যাঁ রাজি আছি আমি। যদি বলে তোমার সিমটা বদলে দাও, সে যদি আমার দায়িত্ব নিতে পারে, তাহলে তো আমার অন্য কারোর সাথে কথা বলার দরকার নেই, আমার তো একজন মানুষ চাই। বাহ বাহ, ঠিক আছে। প্রিয় ভিউয়ার্স, মেয়েটা বলছে যে আমি হাজার হাজার মানুষকে আমার এই রূপ চেহারা দেখাইতে চাই না, কথা বলতে চাই না, আমি মনের মতো যদি একটা মানুষ পাই তার সাথেই আমি কথা বলবো, আমি সেম চেঞ্জ করে দেবো। ঠিক আছে আপু, বৃষ্টি, তুমি যেই নম্বর